আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। তো আজকে হচ্ছে আপনার সাইহাটা ঘুরতে। তো সাইহাটা ঘুরতে আসার পরে তো ভাবলাম একটু নদীর ধার থেকে একটু ঘুরে আসি। পরে নদীর ধারে আসে দেখি যে এখানে ছোট নৌকা দিয়ে তিনজন জালে আপনার ব্যাট জাল দিয়ে মাছ মারতেছে। সাধারণত নদীতে যে চেলা মাছগুলো থাকে না, এই মাছগুলো আপনার এরা ধরে। তো মন চাইলো যে দেখতেছি খুব ভালো লাগতেছে, গ্রামীণ পরিবেশে এগুলো দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগে। নদীর ধারে বসে আছি, তাই ভাবলাম যে আমি একা একা দেখবো, আমার বন্ধুরা কি একজনও দেখবে না, এটা কি হবে নাকি? তো আমরা সবাই মিলেই দেখি। আমি একটু সরাসরি দেখছি, আপনারা দেখবেন একটু ভিডিওতে। পার্থক্যটা এই জায়গাতেই। তো দেখি আজকে এরা কি রকম মাছ ওঠায়। এদের এখানে যে মাছটা পাওয়া যায় এই মাছটা কিন্তু আপনার মানে চেলা মাছ, ছোট ছোট চেলা মাছ। মানে আলু দিয়ে পোলে চটচটি রান্না করলে কিন্তু অস্থির লাগে। তো দেখি আজকে ওরা কিরকম মাছ পড়ে। তিনজন টানতেছে এই জাল দিয়ে মাছ মারা, দেখতে ভালোই লাগে। আস্তে আস্তে টানে, দেখেন। এই টানো রে, টানো রে, টানো রে, তাড়াতাড়ি টানো। সব দর্শকরা অধীর অপেক্ষায় বসে আছে তোমরা কিরকম ভাবে মাছ তোলো আর কয়টা মাছ তোলো সেটা দেখার জন্য। আর কারো যদি মাছ লাগে অর্ডার করে দেন, হ্যাঁ, এখান থেকে সেল দিয়ে দিব উনি। খুব কাছাকাছি। এই ভাই, এই কচুরি পানাগুলো টান দাও আগে। হ্যাঁ, টান দাও। দেখি এবার এবার মাছ দেখার জন্য রেডি হন। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের বাঙালি নদীতে আগে প্রচুর মাছ ছিল, বুঝছেন, কিন্তু এখন অনেক মাছ কমে গেছে। আগে আমাদের মানে এমপি যেটা ছিল আব্দুল মান্নান, উনি আগে প্রত্যেক বছরে বাঙালি নদীতে মাছ ছাড়তো। এখন উনি মারা যাওয়ার পরে এই কাজটা আর কেউ করে না, যে কারণে মাছের সংখ্যা অনেক কমে গেছে। এখানে মাছ অল্প, কিন্তু ওই একটা কাটলে মাছ দেখা যাচ্ছে। আর এই ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে আপনার চেলা মাছ। তো আমাদের ভিডিওটা যারা যারা দৈনন্দিন দেখতেছেন, তারা যদি আরো নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন। আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।